আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা শিং মাছের রেসিপি নিয়ে আসছি। আমি আজকে বটবটি দিয়ে এই শিং মাছটা রান্না করবো। তো প্রথম দেখুন এখানে একটু মরিচ, একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিছি। দিয়ে কিন্তু শিং মাছটা ভালো করে মাইখা নেবো। আর আমি শিং মাছটা ভালো করে কাটটা ভালো মতন সোবাদে ডললে তারপরে উপরে রিয়াটি ফালাই দিছি। দিয়ে কিন্তু দেখুন এখানে আমি কাটটা তখন হলুদ মরিচ দিয়ে দিছি। তো দিয়ে সব মশলাটা মাইখা রেখে তেলটা যখন গরম হয়েছে আমি কিন্তু তেলের মধ্যে দেখুন মাছটা একটু দিয়ে দেবো। আমি মাছটা হালকা একটু ভাজা দেবো, বেশি না কড়া ভাজা দিব না, মানে হালকা হালকা করে ভাজা দেবো। তো আমি কিন্তু এখানে দেখুন সবটি মাছ সুন্দর করে দিয়ে দেবো জায়গা করে প্যারাফিনটার ভিতরে। আর সবটি মাছ দিয়ে সুন্দর মতন সবটি মাছ একসাথে দিয়ে দিব। দিয়ে কিন্তু যখন ভালো করে একটা পিঠ হালকা একটু লাল হয়ে আইব তারপরে কিন্তু আমি উল্টে দিব। তো দেখুন এদিকে চুলার আঁচটা মিডিয়ামে রাখা মাছটি সুন্দর করে ভাজা নেব। আর যখন দেখুন এখানে একটা পিঠ হয়ে গেছে আমি কিন্তু মাছটি উল্টাই দিব। তো দেখুন এইভাবে করে মাছটি উল্টাই দিব, সবটি মাছটি উল্টাই এদিকে ইয়ে করবো। আর ওদিকে কিন্তু আমি লুবিয়ার সাথে একটা আলুও কাটতে দিছি চিকন করে। আর লুবিয়াটি সুন্দর করে কাটটা ধুইয়া তারপরে ইয়ে করে নিচ্ছি। তো এদিকে দেখুন মাছটা যখন এই পিঠটা হয়ে যাব তারপরে কিন্তু আমি নামাই দেবো। তো আমি কিন্তু বেশি একটা বাজা দিইনি, হালকা বাজা দিছি। আর মাছের তেলটাও কিন্তু আমি দেখুন এখানে পাতিলার মধ্যে দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখানে আধা 1 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজটা দিয়ে এখন আমি সুন্দর করে এই তেলের সাথে ভালো করে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করবো, বেশি একটা লাল করবো না, হালকা। তো এদিকে দেখুন পেঁয়াজটা ভালো করে একটু ভেঙে দিলাম যাতে সুন্দর করে পেঁয়াজটা তেলের সাথে ভালো করে একটু ভাজা ভাজা হয় এই জন্য। তো এখানে পেঁয়াজটা যখন লাড়াচাড়া দিয়ে ভেঙে গেছে সবটি পেঁয়াজ সুন্দর মতন ফুলে গেছে তারপরে কিন্তু আমি এখানে মশলাটা দিই। তো দেখুন এদিকে কিন্তু সুন্দর মতন যখন দেখুন এরকম একটু নরম নরম হয়ে আসে আমি এখানে 3 চামচ আদা রসুন বাড়ায়, 1 চামচের একটু বেশি লবণ দিছি, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখানে আমি পানি দিয়ে দেবো। তো পানিটা দিয়ে সুন্দর মতন এখন মশলাটা আমি একটু কষাই নেব। আর মশলাটা ভালো করে কষাইয়া তারপরে কিন্তু এখানে আমি লুবিয়াটা দিয়ে দেবো। তো দেখুন এদিকে মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি লুবিয়াটা দিয়ে দিছি। লুবিয়াটার সাথে মশলাটা ভালো করে মিলাইয়া ডাইক্কা কষাই নেব। তা আমার এই শিং মাছ দিয়া লুবিয়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে শিং মাছ দিয়া লুবিয়া রান্না করে দেখেন অনেকই মজা লাগে, হালকা হালকা জল রেখা। তো দেখুন এখানে আমি জলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু কটা কাঁচামরিচ আর মাছটা সুন্দর করে দিয়ে ডাইক্কা এখন মাছটা রান্না করবো। যখন 3-4টা বলক আইছে আমি কিন্তু এখানে একটু জিরার ফাঁকিও দিয়ে দিলাম। আর জিরার ফাঁকিটা দিয়ে মাছটা আরেকটু লাড়া দিয়া আমি কিন্তু আরেকটা ভালো করে যেমন 2-3টা আরেকটু বলক আহে আর একটু ঝোলটা শুকায় তারপরে কিন্তু দেখুন উপরে একটু ধনিয়া পাতা দিয়ে এখন কিন্তু আমি মাছটা নামাই দিই। আর এখন যখন মাছটা হয়ে গেছে তেল তেল উঠে গেছে আমি কিন্তু মাছটা নামাই দিছি, আমার মাছ রান্নাটা শেষ।